হ্যালো ক্লাস 7 আশা করছি তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো আছো। লার্নিং উইথ এ প্রিয়ার আজকের আয়োজনে তোমাদের জন্য থাকছে ইউনিট 6 এর লেসন 3 এবং আমাদের পেজ নাম্বার হচ্ছে 58 আর এই লেসনটার নাম হচ্ছে হোয়াট আর দে ডুইং, অর্থাৎ তারা কি করছে। তো লেসনের শুরুতেই আমরা কিছু কিওয়ার্ডস দেখতে পাচ্ছি, এখন সেগুলোর অর্থ জানার চেষ্টা করব। প্রথম শব্দটা হচ্ছে গ্লুড টু। গ্লুড টু মানে হচ্ছে লেগে থাকা। আমরা সবাই গ্লু এর কথা জানি, তাই না? এই যে সুপার গ্লু কথাটা আমরা সবাই বলে থাকি, বা এই জিনিসটা তোমরা সবাই চিনো। তো গ্লু মানে হচ্ছে যে আঠার মতো লেগে থাকা, বা আমরা এখানে বলতে পারি যে কোনো কিছুর ব্যাপারে তীব্র মনোযোগ দেওয়া, মানে তুমি তোমার সমস্ত মনোযোগ, সমস্ত অ্যাটেনশন ওই একটা জিনিসের দিকেই দিলে, তো সেটাকে আমরা বলছি হচ্ছে গ্লুড টু। এরপরের শব্দটা হচ্ছে আপলোড। আপলোড মানে হচ্ছে একটা কম্পিউটার থেকে তুমি কোনো ডেটা বা তথ্য হচ্ছে ট্রান্সফার করছো, সেটাকে বলি আমরা আপলোড। এই শব্দটার সাথেও তোমরা পরিচিত। তারপর রয়েছে হচ্ছে ডাউনলোড। ডাউনলোড মানে হচ্ছে একটা কম্পিউটার থেকে অন্য একটা ডিস্কে কোনো ধরনের ডেটা কপি করা বা কোনো একটা তথ্য কপি করে নেওয়া, সেটাকে আমরা বলি হচ্ছে ডাউনলোড। হ্যাঁ, আর সর্বশেষ যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মেসেজেস, মানে বার্তা সমূহ। এখানে এটা ফ্লুরাল। আপনাদের নর্মালি মেসেজ মানে হচ্ছে বার্তা, যেটা আমরা আমাদের ডেইলি লাইফে ব্যবহার করে থাকি। তো এরপর দেখো পার্ট এতে বলছে ওয়ার্ক ইন গ্রুপস, অর্থাৎ দলবদ্ধভাবে কাজ করো। লুক অ্যাট দ্য পিকচার্স, ছবিগুলোর দিকে তাকাও। অ্যান্ড টক অ্যাবাউট হোয়াট দ্য বয়েজ অ্যান্ড গার্লস আর ডুইং, এবং এই যে ছেলে মেয়েগুলা কি করছে সে ব্যাপারে কথা বলো। তো আমরা এখানে 4টা ছবি দেখতে পাচ্ছি এবং ছবিগুলোর নিচে কিন্তু নাম দিয়ে দিয়েছে এ বি সি ডি করে। তো এখন আমাদের কাজ হচ্ছে ছবিগুলো খুব ভালো করে দেখা, এবং এই ছবিগুলোতে যে ছেলে মেয়েগুলোকে আমরা দেখতে পাচ্ছি তারা কে কী করছে সেটা একটু আমরা জানার এবং নিজেদের মধ্যে বলার চেষ্টা করব। তো প্রথম একটা ছবিতে অর্থাৎ এ নাম্বারে আমরা একটা মেয়েকে দেখতে পাচ্ছি এবং সে হচ্ছে কম্পিউটার চালাচ্ছে। এবং তোমরা যদি ছবিটার দিকে একটু ভালো করে খেয়াল করো, এটা একটা ওর কম্পিউটার স্ক্রিনে যেটা দেখা যাচ্ছে সেটা অনেকটা ফেসবুকের প্রোফাইলের মতো। তো সেক্ষেত্রে আমরা যদি এইভাবে বলি যে দ্য গার্ল ইজ ইউজিং কম্পিউটার, তাহলেও কিন্তু তোমাদের আনসারটা হয়ে যায়। কেমন? বি নাম্বার ছবিটার জন্য তাহলে আমরা এভাবেই লিখতে পারি যে দ্য বয়েজ আর প্লেয়িং ফুটবল, অর্থাৎ ছেলেগুলো ফুটবল খেলছে। আর সি নাম্বার ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটা ছেলে টিভি দেখছে এবং টিভিতে একটা ফুটবল ম্যাচ চলছে। তো সেই ক্ষেত্রে তোমরা এভাবে লিখতে পারো যে দ্য বয় ইজ ওয়াচিং ফুটবল ম্যাচ অন টেলিভিশন, অথবা আমরা টিভিও বলতে পারি সংক্ষেপে, অর্থাৎ ছেলেটা টিভিতে ফুটবল খেলা দেখছে। এবং তোমরা যদি কেউ ফুটবল ম্যাচ কথাটা বাদ দিতে চাও তাহলেও কিন্তু হবে। অনেকে যদি এরকম করো যে দ্য বয় ইজ ওয়াচিং টিভি, এতটুকু দিলেও চলে, তবে ফুটবল ম্যাচ যেহেতু আমরা এখানে দেখতেই পাচ্ছি সেহেতু ফুটবল ম্যাচটা উল্লেখ করলে এটা ভালো দেখাবে। এরপর ডি নাম্বার ছবিতে আমরা দেখতে পাচ্ছি যে দুটা মেয়ে কিছু একটা খেলছে, এবং এই খেলাটার সাথে আমরা সব মেয়েরাই কম বেশি পরিচিত। এটা বিশেষ করে গ্রাম অঞ্চলের মেয়েরা খুব বেশি খেলে থাকে, এবং এটাকে আমরা আমাদের গ্রামের ভাষায় বলি হচ্ছে কুতকুত খেলা, অর্থাৎ এক পায়ে লাফিয়ে লাফিয়ে এই খেলাটা খেলে। তো এবং সেজন্য এটার ইংলিশ নাম হচ্ছে হোপিং গেম, এবং বাংলায় আমরা বলি কুতকুত খেলা। তো তোমরা এলাকা ভেদে এই নামটা হয়তো ডিফারেন্ট হতে পারে, অন্য এলাকায় তোমরা এই খেলাকে কী নামে বলো সেটা একটু কমেন্টে অবশ্যই জানাবে, তাতে করে আমরাও জানতে পারবো। তো পার্ট ডি এর জন্য বা পিকচার ডি এর জন্য আমরা এরকম করে লিখতে পারি যে দ্য গার্লস আর প্লেয়িং ট্রেডিশনাল হোপিং গেম। এখানে দুটো মেয়েকে আমরা দেখতে পাচ্ছি, সেজন্য গার্লস আর হয়েছে, ঠিক আছে? দ্য গার্লস আর প্লেয়িং ট্রেডিশনাল হোপিং গেম, অর্থাৎ মেয়েগুলা কি করছে, যে ঐতিহ্যবাহী কুতকুত খেলা রয়েছে সেটা তারা খেলছে।
এখন আমি পার্ট বিতে চলে যাচ্ছি এবং সেখানে ইনস্ট্রাকশনে বলছে নাও রিড দ্য প্যারাগ্রাফস, অর্থাৎ এখন এই যে প্যারাগ্রাফগুলো পড়ো বা অনুচ্ছেদগুলো পড়ো, অ্যান্ড ম্যাচ দ্যাম উইথ দ্য পিকচার্স, এবং ছবিগুলোর সাথে এগুলা মিল করো। অর্থাৎ নিচে আমরা 4টা অনুচ্ছেদ দেখতে পাচ্ছি। হ্যাঁ, এই 4টা অনুচ্ছেদ আমরা ভালো করে পড়বো। পড়ার পর আমাদের কাজ হচ্ছে এখানে বাকি যে 4টা ছবি আমরা দেখতে পেলাম আগে, এই 4টা ছবির সাথে আমরা এটা খুব ভালো করে মিল করার চেষ্টা করব। তো চলো শুরু করি। আমাদের প্রথমেই বলা হচ্ছে যে ইয়াং চিলড্রেন প্লে দিস গেম অন দ্য গ্রাউন্ড, অর্থাৎ ছোট ছোট ছেলেমেয়েরা এটা মাঠে খেলে থাকে বা মাটিতে, এখানে গ্রাউন্ড বলতে মাটি বোঝাচ্ছে, যে মাটিতে খেলে থাকে। দ্য গ্রাউন্ড ইজ মার্কড বাই আ সেট অফ জয়েন্ট স্কোয়ার্স, স্কোয়ার মানে হচ্ছে বর্গক্ষেত্র, মার্ক মানে হচ্ছে এখানে চিহ্নিত করা অথবা দাগ দেওয়াও বলতে পারি আমরা। অর্থাৎ এটা কিভাবে খেলা হয়, এটা মাটিতে এই যে বর্গাকৃতির একটা সেট বানিয়ে বা সেট দাগিয়ে মাটিতে খেলা হয়। অর্থাৎ এই খেলাটা আমরা যখন খেলি মাটিতে আমরা স্কোয়ার শেপের বিভিন্ন বক্স করি, মানে ঘর করি, ঠিক আছে, এবং এই ঘরগুলো একটা আরেকটার সাথে কিন্তু লাগানো অবস্থায় থাকে। তারপর বলছে ইচ চাইল্ড থ্রো সাইজ স্টোন ইনটু আ স্কোয়ার, অর্থাৎ প্রতিটা মেয়ে বা প্রতিটা বাচ্চা একটা করে পাথর হচ্ছে ওই একটা বর্গক্ষেত্রে ফেলে। অর্থাৎ এই যে এরকম করে বর্গাকৃতির কিছু ঘর দেওয়া থাকে এবং যে খেলবে বা যে মেয়েটা বা ছেলেটা খেলবে সে কি করে, সে হচ্ছে একটা পাথর নিয়ে ওই একটা ঘরে ফেলার চেষ্টা করে। তারপর বলছে দেন হোপস জাম্পস অন ওয়ান লেগ, তারপর সে কি করে এক পায়ে খোঁড়ায়, মানে এক পায়ে লাফায় বলতে পারি আমরা এখানে, ঠিক আছে। অ্যান্ড জাম্পস অ্যালং দ্য এমটি স্কোয়ার্স টু পিক আপ দ্য স্টোন অ্যাগেন, অ্যাগেন মানে হচ্ছে আবার। তারপর কি করে, সে ওই যে লাফ দিতে থাকে এবং ওই যে ঘরটা খালি সেই ঘরে গিয়ে স্টোনটাকে বা পাথরটাকে আবার তুলে নেয়। দে প্লে দিস গেম ইন টার্ন, টার্ন মানে হচ্ছে পর্যায়ক্রমে, অর্থাৎ পর্যায়ক্রমে তারা এই খেলাটা খেলে থাকে। অর্থাৎ ধরো প্রথমে তুমি খেললা, তোমার পরে আমি খেললাম, আবার মানে এইভাবে করে একজনের পর একজন খেলে যায়। তো এটা মেয়েরা খুব ভালো জানে এই খেলাটা। তো আমাদের তাহলে এই নাম্বারটা মিলবে হচ্ছে এই যে ডি নাম্বার ছবির সাথে, তাই না? আচ্ছা, এরপর 2 নম্বরে দেখো, 2 নম্বরে বলছে সাম চিলড্রেন আর অফেন গ্লুড টু কম্পিউটার্স, অর্থাৎ কিছু বাচ্চা বা কিছু বাচ্চা বা ছেলে মেয়েরা কম্পিউটারের সাথে প্রায় লেগে থাকে, অর্থাৎ তারা কম্পিউটারের প্রতি পরিপূর্ণ কনসেন্ট্রেশন দেয়, মনোযোগ দেয়, তাদের সব কিছুর আগেই হচ্ছে কম্পিউটারকে তারা প্রায়োরিটি দেয়, এরকম একটা ব্যাপার। বিশেষ করে শহরাঞ্চলের ছেলের মেয়েরা এরা করে কি, এরা স্কুল বা তাদের প্রয়োজনীয় কাজ সেরেই কিন্তু কম্পিউটারে বসে যায়, একদম সারাক্ষণ কম্পিউটারের সাথে লেগে থাকে। তো সারাক্ষণ কোনো একটা বিষয়ের প্রতি লেগে থাকাকে আমরা বলি হচ্ছে গ্লুড টু। এরপর বলছে দে ডাউনলোড গেমস টু প্লে অন দ্যাম, তারা হচ্ছে এখানে খেলার জন্য কম্পিউটারে কি করে, গেম হচ্ছে ডাউনলোড করে নেয়। এরপর বলছে সাম অলসো শেয়ার পার্সোনাল আপডেটস অন ফেসবুক বাই আপলোডিং পোস্ট অ্যান্ড পিকচার্স। সাম অর্থাৎ কেউ কী করে, শেয়ার পার্সোনাল আপডেটস, অর্থাৎ ব্যক্তিগত যে তথ্যাদি আপডেট, অর্থাৎ তুমি আজকে কি করছো না করছো এই সম্পর্কিত যাবতীয় আপডেট তারা হচ্ছে ফেসবুকে ছবি এবং পোস্ট দেওয়ার মাধ্যমে এটা সবার সাথে শেয়ার করে নেয়। তাহলে এই যে জিনিসটা এটা আমরা এখানে দেখতে পাচ্ছি এর সাথে মিলে, কারণ হচ্ছে গিয়ে এখানে একটা মেয়েকে আমরা কম্পিউটার চালাতে দেখছি এবং তার প্রোফাইলটা আমি আগেও বলেছি দেখতে অনেকটা ফেসবুকের মতো। তাহলে এই নাম্বারটা মিলবে হচ্ছে আমাদের 2 এর সাথে, ঠিক আছে। তারপর 3তে বলছে চিলড্রেন often watch football matches on both national and international teams on TV. ন্যাশনাল মানে হচ্ছে জাতীয় আর ইন্টারন্যাশনাল মানে হচ্ছে আন্তর্জাতিক, অর্থাৎ বাচ্চারা বা ছেলেমেয়েরা টিভিতে কি করে, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ের যে ফুটবল ম্যাচ থাকে সেটা দেখে। তো সুতরাং আমাদের 3 নাম্বারটা মিলবে হচ্ছে এই যে পিকচার নাম্বার সি এর সাথে, কারণ এখানে একটা ছেলেকে আমরা ফুটবল ম্যাচ দেখতে দেখছি। একদম লাস্ট ওয়ান যেটা বলছে সেটা বলছে চিলড্রেন অফেন প্লে ফুটবল ইন দ্য স্কুল
প্লেগ্রাউন্ড মানে হচ্ছে খেলার মাঠ, ওপেন মানে হচ্ছে প্রায়, অর্থাৎ ছেলে মেয়েরা বা বাচ্চারা প্রায় স্কুলের মাঠে হচ্ছে ফুটবল খেলে। এবং এই যে আমরা বি নাম্বারে এই ছবিটা দেখতে পাচ্ছি, সো আমাদের নাম্বার 4 মিলবে হচ্ছে পিকচার বি এর সাথে। তো এইভাবে করে তোমরা জিনিসটাকে মিল করে নিতে পারো। তারপর এখানে ছোট্ট একটা নোট তোমাদের জন্য দিয়ে দিয়েছে, এবং এই নোটগুলোতে যে শব্দগুলো রয়েছে সেই শব্দগুলোও কিন্তু আমরা শুরুতেই দেখেছি। তো আমি আরেকবার বলে দিচ্ছি, দেখো গ্লুড টু মানে হচ্ছে লেগে থাকা, এবং এখানে বলছে গিভিং অল ইউর অ্যাটেনশন টু সামথিং। অ্যাটেনশন মানে হচ্ছে মনোযোগ, অর্থাৎ তোমার সমস্ত মনোযোগ হচ্ছে কোনো একটা কিছুর দিকে দেওয়া, এটাকে বলা হচ্ছে গ্লুড টু। এরপর বলছে আপলোড বলতে বোঝাচ্ছে ট্রান্সফার ইনফরমেশন ডাটা টু আ কম্পিউটার সিস্টেম, অর্থাৎ একটা কম্পিউটার সিস্টেমে কোনো ডাটা বা তথ্য ট্রান্সফার করা বা আচ্ছা। এরপর রয়েছে ডাউনলোড বলতে বলছে যে কপি ডাটা ইনফরমেশন এটসেট্রা ফ্রম ওয়ান কম্পিউটার সিস্টেম টু আনাদার অর টু আ ডিস্ক, অর্থাৎ এক কম্পিউটার থেকে অন্য কোনো কম্পিউটারে বা ডিস্কে ডাটা কপি করা বা ইনফরমেশন কপি করা ইত্যাদিকে আমরা বলছি হচ্ছে ডাউনলোড। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। ইনশাআল্লাহ পরবর্তীতে পার্ট সি থেকে আমি আলোচনা করব, এবং সে পর্যন্ত তোমরা প্রত্যেকেই ভীষণ ভালো থাকো, সুস্থ থাকো, আর লার্নিং উইথ এ প্রিয়ার সাথেই থাকো। আল্লাহ হাফেজ।